ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন। ইরানের সংবাদ মাধ্যম ফার্স দেশটির সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, তার উপর অর্পিত দায়িত্ব পালনের সময় খামিনিকে তার অফিসে হত্যা করা হয়েছে। ফার্স আরও জানায়, এ মেয়ে ও নাতি নিহত হয়েছেন। তবে রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন দাবি করেছেন, ইরানে চালানো শনিবারের সামরিক অভিযানে দেশটির ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন। ইসরায়েলের দাবি করা নিহতের তালিকায় রয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক সেক্রেটারি আলী শামখানি। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ঘনিষ্ঠ উপদেষ্টা। এর আগে ২০২৫ সালের জুনে তেহরানে আলী শামখানির বাসায় হামলা হয়েছিল। ওই যাত্রায় বেঁচে যান তিনি। শনিবারের এই হামলায় নিহতের তালিকায় আরও আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসির জাদে এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকফোর। এছাড়া ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য এখনও ইরান বা ইসরায়েলের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামিনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানি সবাই ভালো আছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তাসনিম এবং মেহের নিউজ জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এখনও দৃঢ় ও অটলভাবে নেতৃত্ব দিচ্ছেন। ইসরায়েল খামিনিকে হত্যার দাবি করলেও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এটিকে মানসিক যুদ্ধ বলে দাবি করছে, অর্থাৎ শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। তারা দাবি করছেন, শত্রুরা মানসিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে, সকলের সচেতন থাকা উচিত। এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তিনি যতদূর জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। এদিকে শনিবার সকালের দিকে খামেনির প্রাসাদকে লক্ষ্য করে বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা গেছে খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে খামেনি কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয়। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, খামেনি বর্তমানে তেহরানে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।